বন্ধুগণ, যতবারই পাহাড়ে আসি ততবারই যেন মনে হয় নতুন কোনো জায়গায় এসেছি। আসলে এমন একটা জিনিস যে মানুষের মনটাকে নতুনভাবে গড়ে তোলে। সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সে আবার যেন নতুন কোনো স্বপ্ন তৈরি করতে থাকে। জানি না পাহাড় আর নদীর মধ্যে কী মিল আছে, শুধুমাত্র মানুষের মনের ব্যথা বেদনা আর কষ্ট এরাই বুঝতে পারে। এই জন্যেই তো মানুষের কখনো মন খারাপ হলে, কখনো কষ্ট পেলে তারা ছুটে চলে পাহাড়ের দিকে, হয়তো নদীর তীরে গিয়ে বসে। তো বন্ধুগণ, তোমরা এই ভিডিওতে দেখেছো আমার বলতে তোমাদের জীবনে এরকম কখনো হয়েছে মন খারাপ, বাড়ির প্রবলেমে তোমরা বেরিয়ে পড়েছো পাহাড়ের উদ্দেশ্যে ভ্রমণের দিকে, বা কোনো সমুদ্রের ধারে গিয়ে তুমি দিন কাটিয়েছো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজ আমি যে শহরটার কথা বলবো সেটা হলো একটা আলো শহর। এটা অরুণাচল প্রদেশের খুব সুন্দর একটা শহর। এই শহর বসেছে নদীর তীরে, এতটা সুন্দর আগে কখনো দেখিনি। এই শহরটি পাহাড়, নদী আর মানুষের ভালোবাসা দিয়ে তৈরি হয়েছে। এই অরুণাচল প্রদেশের সবচেয়ে সুন্দর এই আলো শহর। তাই তো বন্ধু, তোমাদের বলি, কখনো যদি সময় পাই অবশ্যই তোমরা এই শহর যাও ঘুরে। এতই সুন্দর আর মনোরঞ্জনকর। আমরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আর কমেন্ট করে বলেন আপনারা কোথা থেকে দেখছেন। লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন পুরো ভিডিওটা দেখা যাক। তো আমি একদম বাস স্ট্যান্ডে চলে এসেছি। এটা তোমার হচ্ছে অরুণাচলের স্টেট কর্পোরেশনের যে বাস আছে সার্ভিস, এই ডিপো এটা। তো আমি এখানেই চলে এসেছি কারণ আজকে আমি একটু লিফট নেওয়ার জন্য গিয়েছিলাম, বাট লিফটের কোনো ওখানে সুযোগ সুবিধা নেই বা অপশান পাচ্ছি না। তার জন্য ব্যাক করে আবার এখানে চলে এসেছি, যেখানে হচ্ছে বাস ছাড়বে। এটা পুরো ডাইরেক্ট আলোতে যাবে, আর তোমার হচ্ছে আলো থেকে আবার এটা ব্যাকে আসে প্রত্যেক দিন সকাল 6:15 আর এই জায়গাটা থেকে আসামের এই তোমার এই জায়গাটার নাম হচ্ছে শিলাপাথর। এই শিলাপাথর থেকে এটা ছাড়ে আবার সকাল 9টার সময় এই বাসটা। 400 টাকা ভাড়া। তো ঠিক আছে, এটা টাটা সমর থেকে বেটার। টাটা সমরতে এই ভাড়াটা নেবে আলো পর্যন্ত প্রায় 800 টাকার কাছাকাছি, ডবল নেবে এরা। ঠিক আছে। অ্যাকচুয়ালি অরুণাচল প্রদেশে মানুষজন প্রচুর পরিমাণে কম ট্রাভেল করে, তার জন্য এখানকার বাস বলতে গেলে লস খায়। আমি এখনও আজকে মন্ডে সকাল 9টার সময় এই বাসটা ছাড়বে শিলাপাথর থেকে, আসামের একটা বর্ডারের পাশ থেকে। শিলাপাথর টু আলো একটা ট্যুরিস্ট স্পট আর খুব রেসিডেন্সিয়াল এলাকা। দেখো এখানে পর্যন্ত এখনও পর্যন্ত 2 থেকে 3 জন প্যাসেঞ্জার হয়েছে এই বাসটাতে। তো এই এত বড় একটা বাস যদি 3 জন 4 জন বা 10 জনও প্যাসেঞ্জার হয়, অ্যাকচুয়ালি সার্ভিসটা লস হয়। এই জন্যে অরুণাচল প্রদেশে কেউ মানুষজন মানে বাস সার্ভিস অ্যাভেলেবেল করতে পারে না। রাস্তাঘাট সবই ভালো আছে, কিন্তু প্যাসেঞ্জার না থাকার জন্যে এই প্রবলেমটা বেশি হচ্ছে। তো ম্যাক্সিমাম আমি রিকোয়েস্ট করব যে তোমরা বেশি করে ট্রাভেল করো, তাহলে বাস সার্ভিসটা স্মুথ থাকবে।
তো বন্ধুগণ, আমরা এক জায়গায় বাস রুকেছে, আমাদের যে বাস, সেই বাসটা হচ্ছে তোমার পেছনে একটা হোটেল আছে দেখতে পাচ্ছ, ওর দেখো হোটেলের সামনে দাঁড়িয়ে আছে, এখানে সবাই লাঞ্চ করছে এখন। তো আমি সামনে একটু এগিয়ে এসেছি, এইদিকে একটা ছোট্ট একটা ভিলেজ আছে, 5-6টা এদিকে বাড়ি আছে। এই ভিলেজটার নাম হচ্ছে ইকো ভিলেজ, এখানে লেখাই আছে। আর এখন দেখো ড্যাপোরিজো এখান থেকে প্রায় 148 কিলোমিটার দূরে। আর বাসার বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে 26 কিলোমিটার আগে পড়বে বাসার। আর যেখানে আমি যাব আলো বলে, এটাও খুব সুন্দর ভিলেজ, 78 কিলোমিটার এখনও। প্রায় টাইম লাগবে তোমার ধরে নিতে পারো 2 ঘন্টার উপরে টাইম লাগবে মোটামুটি। তারপর ওখানে একটা ভালো ক্যাম্পিং সাইট দেখে ক্যাম্পিং করে বেরিয়ে থাকবো আজকে। হয়তো কালকে সকালেও মেচুকা যেতে পারি, আর নেই তো পরশু দিনও যেতে পারি, ডিপেন্ড করবে শরীরের কন্ডিশান অনুসারে। তো চলো, এবার আমরা অনেকটা ডাউনে নেমে গিয়েছি, এবার আস্তে আস্তে আবার উপরের দিকে উঠবো, ঠিক আছে? তো আমি একদম দেখতে পাচ্ছ ডিপোতে চলে এসেছি। এটা হচ্ছে অরুণাচল প্রদেশে তোমার আলোর ডিপো, বাস ডিপো, স্টেট বাস এদের ছাড়ে এখান থেকে, অরুণাচলের সব জায়গায় ছাড়ে এখানে। আলো, ডিব্রুগড় হচ্ছে তোমার হচ্ছে আসামের, তিনসুকিয়া আসাম, সব জায়গা থেকে ছাড়ে। এখান থেকে মেচুকা, যেখানে আমি প্রায় 180 কিলোমিটার দূর আছে, কাল বা পরশু দিন আমি ওখানে যাব, এখান থেকেই যাব। সেটা বাসটা কখন ছাড়ে আমি জিজ্ঞেস করে নেবো, ঠিক আছে? তো চলো, আমি এখন ক্যাম্পিংয়ের জন্যে সাইড দেখতে হবে, আর দেখছি তারপরে। আলো যে সিটি ছিল, বাস স্ট্যান্ডে নামার পরে ভাবলাম রিভার সাইডে যাই, রিভার সাইডে যদি ভালো পজিশান পাই তো ওইখানে আরামসে বসে তোমার করতে পারবো, ক্যাম্পিং করতে পারবো। তো আগে গিয়ে ঠিক লেফট সাইডে যে রাস্তাটা যাচ্ছে ওটা রিভার সাইডের দিকে যাচ্ছে, দেখি কোনো যদি পজিশান থাকে ক্যাম্পিং করবো, নাহলে অসুবিধা হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে রিভারটা অনেকটা ডিপ রিভার, মানে নিচে রিভারটা, সিটিটা একটু উপরে আছে, তো রিভারের সাথে সিটি সমতল না, তো এই জন্যে হয়তো অসুবিধা হতে পারে। তো চলো, ডান দিকে গেলে তোমার হচ্ছে আলো সিটি পড়বে, মার্কেট সিটি এদিকটাতে। প্রত্যেকটা সিটিতেই ভালোই লোক সংখ্যা, এখানে মানুষ বসবাস করে। অ্যাকচুয়ালি বাহার থেকে অনেক মানুষ এসেছে এখানে। তো আমি একদম রিভার ধারে চলে এসেছি। এই যে রিভারটার নাম, এই রিভারটার নাম হচ্ছে সিওম রিভার, ঠিক আছে? তো এই যে রিভারটার নাম সিওম রিভার, আর একটা বাঁ দিক থেকে একটা রিভার এসেছে, ঠিক আছে? ওই দিক থেকে ওই জল, হালকা জল আসছে, ওটার নাম হচ্ছে সিপু রিভার। আর সিওম রিভারটা সবচেয়ে বড়, ওই দিক থেকে সোজা চলে গিয়েছে একদম মেচুকা পর্যন্ত, ওই রিভারটার দিক দিয়ে হয়ে এদিকে তোমার হচ্ছে ব্রহ্মপুত্রতে মিলন খেয়েছে। তো এখানকার জল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম, দেখতেই পাচ্ছ। কিন্তু এখানে যেহেতু নদীটা এতটা চওড়া, তো তার জন্যে মানে ওখানে গেলে জামা প্যান্ট সব প্যান্ট ভিজে যাবে, ঠিক আছে? তো এখানে জল কিন্তু একদম পরিষ্কার কাঁচের মতন এখানে, আর সুন্দর দেখতেও লাগছে। আর এটা পুরো লোকাল এরিয়া, ঠিক আছে? এখানকার লোকজন নিচে পর্যন্ত ঘুরতে আসে, এই দেখো। আর এখানে ছোট একটা নৌকা দিয়ে পারাপার করছে, এই পার থেকে ওই পারে যাতায়াত করছে। অনেকে এখানে বসে বসে মাছ ধরে। তো আমি একটা
সামনে একটা বাম্বু ব্রিজ ছিল নদীর মাঝখান থেকে এদিক থেকে ওদিক ক্রস করার জন্যে। এই জায়গাটা ছোট্ট একটা আইল্যান্ড বানানো হয়েছে, অটোমেটিক এটা তৈরি হয়ে যায়। দুই দিকে জল বেরিয়ে যাচ্ছে, মাঝখান থেকে তোমার একটা আইল্যান্ড তৈরি হয়েছে। এই দেখো, আমি ওদিক থেকে চলে এসেছি, আমার বড় ব্যাগটা ওদিকে লাগানো আছে। আজকে রাত্রে আমি এইখানে ক্যাম্পিং করবো এই নদীর ধারে। ঠিক আছে, জায়গা দেখে নিয়েছি, সমতল জায়গা আছে, তো দেখা যাক কি হয়। রিভার সাইডে তো কোনো অসুবিধা হওয়ার কারণ নয়, এখানে ছোটোখাটো 2-4টা তোমার হচ্ছে ঘর বাড়ি আছে আর বস্তি আছে। ওকে চলো। কী জন্যে বানিয়েছে জানি না, বাট এদিকটাতে পুরো একটা আইল্যান্ড বানিয়ে ফেলেছে। এই দেখো, বাট এই আইল্যান্ডে কোনো ক্যাম্পিং করা যাবে না, ক্যাম্পিং করা যাবে না, শুধুমাত্র করতে হবে, বসতে পারবে এসে, আর কিছু না। প্রচণ্ড পাথর, এখানে প্রচুর পাথর। ওই দিকটা বন জঙ্গল হয়ে গেছে, আর সেই ভিউটা কিন্তু সেই লাগছে, খুব ভালোই লাগছে। আমি একদম বলতে পারো রিভারের মাঝখানে এসে দাঁড়িয়ে আছি, দুই দিক দিয়ে রিভার চলে যাচ্ছে। তো বন্ধুগণ, আমি ক্যাম্পিং যাওয়ার ক্যাম্পিং করার জায়গাটা আমি পেয়ে গিয়েছি। তো আমি ওখানে যে বাঁশের ব্রিজটা আছে না, ওখানে দেখতে গিয়েছিলাম। ওর আগে ঠিক জায়গাটা একটু সমতল আছে, প্লেন জায়গা আছে, একদম ফ্রন্ট রিভার সাইডে আছে। তো আমি ওইখানে গিয়েই ক্যাম্পিং করব। এইখানে ব্যাগ আছে, ব্যাগ দুটো নিয়ে যেতে হবে। বাট এখানকার যে লোকাল লোক বলছে এখানে জিনিসপত্র একটু চুরি হচ্ছে, চোর বেড়ে গিয়েছে এখানে। অ্যাকচুয়ালি অরুণাচল প্রদেশ সেফ জায়গা, এখানে চুরি হয় না। তো আমি যে সমস্ত সিটিতে ঘুরেছি সব সিটিতেই কিন্তু বলেছে যে এখানে চুরি হয় না। আমি এমনকি এরকম ক্যাম্পিং লাগিয়েও চলে গিয়েছি শেরগাঁওতে, তারপরে তোমার হচ্ছে কালাকটাঙে। কিন্তু এইখানে এমন একটা জায়গা, এখানে আউটসাইডার চলে এসছে, আসামের কিছু মুসলিম বলো বা আদার্স যে সমস্ত লোকজন, ওরা এসে সমস্ত নদীর ধারে বসতি বাড়ি দিয়েছে। তো ওরা এখন কি করছে বলছে, ওরা এখন চুরি চামারি শুরু করেছে, মানুষের জিনিসে বাইরে কিছু পড়ে থাকলে নিয়ে চলে যাচ্ছে, নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে। এরকম সিচুয়েশান তৈরি হয়ে গেছে। তো আমি যতক্ষণ ক্যাম্পের মধ্যে থাকবো, ক্যাম্প থাকবে, বাদবাকি এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় ক্যাম্প গুটি নিয়ে চলে যাব, অন্য জায়গায় আবার শিফট করে নিতে পারবো। চলো, আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে অন্ধকার হয়ে যাবে। এখন প্রায় 3:30 বেজে গেছে, 4:30 5টার মধ্যে এখানে অন্ধকার হয়ে যায়। সূর্য প্রায় ডুবে গিয়েছে, এইদিকে তো পাহাড়ের নিচে সূর্য চলে গিয়েছে, আর এইদিকে তোমার হচ্ছে হালকা পাহাড়ের গায়ে সূর্যগুলো আছে। তো চলো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, কমেন্ট করে কোথা থেকে তোমরা দেখছো, আর পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে অবশ্যই। নতুন জায়গা তোমাদেরকে দেখাবো অরুণাচলের। প্লাস এরপরে আমি ঢুকবো নাগাল্যান্ডেও তোমাদেরকে এই সমস্ত জিনিস দেখাবো, একদম প্রপার ভিলেজ দেখাতে পারবো, ওখানকার মানুষরা কীভাবে জীবনযাত্রা করে। এটা মনে রাখবে যে অরুণাচলের মানুষজন কিন্তু ভালো, তারা লাইফস্টাইল মেনটেন করে চলে, কিন্তু এখানে প্রত্যেকটা মানুষের ভালো, এখানকার ইনকাম পার ক্যাপিটাল ইনকামও আছে। ঠিক আছে, তো এখানকার মানুষজনও খুবই ভালো। আমি একজন লোকালের সাথে কথা বললাম, উনি সমস্ত কিছু জিজ্ঞেস করলে কিন্তু তুমি যদি কোনো কিছু ভুল জিনিস করো বা কাজ করো, তোমাকে পানিশমেন্ট দেবে ওরা। ঠিক আছে, ভুলকে ওরা ভুল মানবে, সঠিককে সঠিক মানবে।
ঠিক আছে, ওরা ভুলকে প্রশ্রয় দেবে না। কিন্তু এই হচ্ছে অরুণাচল প্রদেশের মানুষদের একটা নীতি আছে।